আসছি কিসের জন্য? কোনো বাহাদুরি দেখানোর জন্য না, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের স্যার আসছে আজকে ডালের কি অবস্থা একটু দেখার জন্য। সাপ্লাই এবং মূল্য সব ঠিক আছে কিনা আপনি কোথা থেকে নেন ডাল? আমি আমাদের বড় পয়েন্ট থেকে আমি আজাদ ডিলার আমাদের আজাদ ডিলার কোন মিল থেকে নেন না? না মিলাতে উনি এটা আমাদের কাগজ আছে ডকুমেন্ট আছে হ্যাঁ ডকুমেন্ট আছে কোনো ক্যাশ মেমো নাই না 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 রাখতে হবে সব কয় প্রকার ডাল বিক্রি করেন কয় প্রকার 6-7 প্রকারের একটা ডাল মূল্য তালিকা যেটা দিদি আপনি যেটা হ্যাঁ 25 তারিখ আছে এটা রেগুলার থাকতে হবে কেমন? হ্যাঁ আচ্ছা স্যার কাগজপত্র রাখবেন, আমার যখন কাগজপত্র দেখতে ইচ্ছা করে দেখাবেন। সরকারের ব্যবসা করেন, ভোগ করা যেন ভোগ না হয় আর সরকারের যেন কোনো বদনাম না। আচ্ছা মসুর ডাল যেটা 150 টাকা বিক্রি করছে এটা কি ছোট দানা? ছোট বেশি আচ্ছা ক্যাশ মেমো হ্যাঁ কিন্তু আমরা যে খুচরা বাজারে গেলে পাই না, যখন আমরা যদি ক্যাশ মেমো দিতে হবে টাকা মেমো দিতে হবে এই যে দেখেন এই যে মেমো ছাড়া আমরা কোনো মাল মেমো দিতেই হবে। আর মুগ ডাল কত করে? 147 আর এই যে চিনিও বিক্রি করেন না? চিনি কত করে? এটা কি 50 কেজি? প্রতি কেজি কত পড়ে? 96 টাকা 20 সাদা চিনি 110 টাকা বাজারে তো 100 টাকা বিক্রি করে খুচরা বাজারে। আর আপনার এই যে রমজান উপলক্ষে কোন পণ্যের ঘাটতি আছে? কোন পণ্যের ঘাটতি পর্যাপ্ত আছে? সরবরাহ স্বাভাবিক আছে? তাহলে মূল্য তালিকা দিয়ে রাখবেন আর ক্যাশ মেমো দিয়ে রাখবেন, ঠিক আছে? আচ্ছা মুগ ডাল রং মিশন না তো? না ওই মুগ ডাল রং দেওয়া মুগ ডাল ঠিক আছে। আজকে আমাদের স্যার স্বয়ং নিজে আসছেন বাজার দেখার জন্য। আমরা আবার আসবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আপনার কোঅপারেশন করছেন। আমরা কিন্তু আপনাদেরকে হয়রানি করার জন্য আসিনি, আমরা আসছি সাধারণ মানুষের কথাটা চিন্তা করে আমাদের দায়িত্বের জায়গা থেকে আসছি। আপনাদেরও যারা সাপ্লাই দেয় তারাও যদি আপনাদের সাথে প্রাইস নিয়ে দাম নিয়ে কোন ধরনের চাপ প্রয়োগ করার চেষ্টা করে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সরাসরি তাদের কাছ থেকে বুঝে নিয়ে আসবো, ঠিক আছে? ইনশাআল্লাহ ভালো থাকবেন। ধন্যবাদ। যেটা সোতা আচ্ছা হ্যাঁ আপনারাও যাতে আবার হয়রানি না করেন, আমার তো দায়বদ্ধতা সাধারণ ভোটার দেখেছি ভোট দিচ্ছে বাজার মনে করি আসবো, তারাও আপনারা সহযোগিতা করবেন, আপনাদের সমস্যাগুলো আমরা দেখবো। আমাদের দোকান কই ভাই, দাঁড়ানো যায় না একটা লোক আবার ঢুকান অস্ট্রেলিয়া
মসুর কত বিক্রি করছেন? ভাই একটুখানি ধরে রাখেন 141 করে। হ্যাঁ পাচ্ছি। আচ্ছা বলেন, ছোলার দাম কি গতবার থেকে কম আছে না বেশি? গতবার কত ছিল? 100 টাকা। আপনারা এখান থেকে আরো থেকে বিক্রি করতেন, খুচরা বলতে 100 থেকে বিক্রি করতেন। তাহলে তো আবার কমই আছে। ভাই এইটা একটু ঢুকাই দেন আপনার, এটা আমি ধরে রাখতেছি। মোটামুটি ভালো থাকে, কোনো সংকট নেই। তাহলে রমজানে কোনো দুর্ভোগ হবে না? আমার পারবেন না কোনো দুর্ভোগ হবে না। স্যার এই যে আমাদের সাথে স্যার আসছে, আমি তো আমাকে তো চিনি, আমাদের যারা মুক্ত অধিকার তাদের সাথে নিয়ে আসছি, আমাদের কাজ করতে হবে। এই বাজার মনিটরিং আপনাদেরও যারা সাপ্লায়ার আছে তাদের তারাও যদি আপনাদের থেকে বেশি দামে নিতে চায় বা বিভিন্ন মিল মালিক যারা মিল গেট থেকে নিতে চায় আমাদের খবর দিলেন, আমরা সেখানে হস্তক্ষেপ করব। হ্যাঁ, কারণ আমরা চাই যে গরিব মানুষ, সাধারণ মানুষ, রোজাদার মানুষ তারা যাতে মেমোটা দিবেন আর মূল্য তালিকাটা সঠিকভাবে দিবেন। তালিকাটা আজকে ডেট দিয়ে আপডেট করবেন। ঠিক আছে? ঠিক আছে চাচা আসেন। আজকে আমি নিজে এখানে চলে এসেছি কারণ কিছুদিন আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যাই হোক, সেটা দুই পক্ষের মাঝে পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে মিলমিশ হয়ে গিয়েছে। ভোক্তা অধিকার অধিদপ্তরে ওনারা যে কোনো সময় দিনরাত 24 ঘন্টা আসতে পারেন, এই বার্তাটা ব্যবসায়ী সমিতি যারা আছেন ওনারাও জানেন এবং ওনারা এসে ওনাদের কাজ করবেন। আমরা জনপ্রতিনিধি হিসাবে, জনগণের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য হিসাবে আমরা সকল যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোক্তা অধিকার অধিদপ্তর সহ সবাইকে সহযোগিতা করার জন্য কাজ করে যাবো। আমরা বেসিক্যালি যে কারণে এসেছি বাজার মনিটরিং এর জন্য, আমরা আগামী যে রোজার মাস এবং পরবর্তীতে রমজান মাস শেষে ঈদ রয়েছে, এখানে আমাদের সরকারের পক্ষ থেকে একটা জোরালো বার্তা রয়েছে যাতে কোনোভাবে অতীতের ন্যায়, অতীতে যেভাবে বাজার সিন্ডিকেট করা হয়েছে, বাজার সিন্ডিকেট করে বিভিন্ন ভোগ্য পণ্য, বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম সেটিকে ম্যানিপুলেট করা হয়েছে এবং সেখানে একটা অবৈধভাবে মজুতদারির মাধ্যমে দাম কারসাজি করা হয়েছে, যার ফলে ক্রেতা বাজার পরিদর্শন করলেন ভোক্তা অধিকারকে সাথে নিয়ে, এটা সবশেষ বলবেন। আমরা বাজার পরিদর্শন অধিকার দপ্তরের যে এখনই আমি কনক্লুসিভ কোনো বক্তব্য দিতে পারবো না। আমরা আজকে ফার্স্ট আমার এই ধরনের বাজার মনিটরিং কার্যক্রম, আমরা এটা নিয়ে পর্যালোচনা করব। তো আমরা তাদের সাথে মিটিং করব। আপনারা পরিস্থিতি দেখেছেন যে এখানে পুরান ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ যানজট থাকে, তাই আমাদের এখানে আলোচনার সুযোগ হয়নি। আমরা কয়েকটা দোকানে পরিদর্শন করেছি এবং মোটা দাগে আমরা এখানে যারা ব্যবসায়ী সমিতি তাদের মাধ্যমে বার্তা দিয়েছি যাতে করে এই রমজান মাসে এবং আগামী ঈদকে কেন্দ্র করে ইতিপূর্বে আমরা যেমন দেখেছি যে একটা বাজার সিন্ডিকেট করে এবং পণ্য মজুতদারির মাধ্যমে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ ভোক্তাদের পকেট থেকে অর্থ কেটে নিয়ে যাওয়া হতো, সেটা যাতে কোনোভাবে না হয় সেই ধরনের একটা দিক নির্দেশনা আমরা দিয়ে এসেছি। পাশাপাশি আমরা এও বলেছি যারা এই ধরনের পণ্যের মূল সাপ্লায়ার বা বড় সিন্ডিকেট, বড় হোতা, তাদের বড় বড় কোম্পানি যেগুলো আমি এখন নাম উল্লেখ করতে চাচ্ছি না, বাট আপনারা সকলেই জানেন যে টপ 5-7টা কোম্পানি তারাই বা বাংলাদেশে যে মোটামুটি ভোগ্য পণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য এগুলো নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা মনিটরিং করছি। যেহেতু এই পুরান ঢাকার মৌলভীবাজার এবং এখানে বেগমগঞ্জ মৌলভীবাজার আছে, বাদামতলী আছে, এটা একটা বড় হোলসেল পয়েন্ট এবং আরেকটা হলো চট্টগ্রামের খাতুনগঞ্জ, এই দুই জায়গা থেকে মোটামুটি বাজার দর নিয়ন্ত্রণ হয়। তো আমরা এটা যেহেতু আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়েছে, আমার এবং সাথের এমপি সাহেব ওনারও থাকার কথা ছিল, উনি ব্যস্ত থাকে আসতে পারেন নাই, কিন্তু আমরা কোঅর্ডিনেশন করে কাজগুলো করছি যাতে বড় সিন্ডিকেট, বড় মাফিয়াগুলো
কোনোভাবে বাজার ম্যানিপুলেশন না করতে পারে এবং অস্বাভাবিক দাম বৃদ্ধি করে জনগণের পকেট কেটে অর্থ না নিয়ে যেতে পারে। এটাই আপনি আমাদের। আজকে প্রথম দিনের মতো বাজার পরিদর্শন করলেন, এই পরিদর্শনে অসাধু ব্যবসায়ীরা কি ধরনের বার্তা পেতে পারে? অসাধু ব্যবসায়ীদের প্রতি বার্তা খুব সিম্পল, যারা অসাধু উপায়ে সাধারণ, কারণ আমরা এখানে আজকে আসছি কিসের জন্য? কোনো বাহাদুরি দেখানোর জন্য না। আমার যারা ভোটার তাদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে, তাদেরকে আমার জবাব দিতে হবে। তাদেরকে আমি বলেই আসছি ইলেকশনের আগে যে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবো। কালোবাজারি, মজুতদারি, সিন্ডিকেট, তাদের কালো হাত আমরা ভেঙে দিব। তাদের যারা অসাধু ব্যবসায়ী তাদের প্রতি খুব সিম্পল, তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বাংলাদেশের প্রচলিত আইনের যে মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এটা আমাদের মন্ত্রী মহোদয়, স্পষ্ট। সবশেষ একটি প্রশ্ন। বেশ কয়েকদিন যাবত এই যে ভোক্তা অধিকার যখনই বাজারে অভিযান পরিচালনা করছেন, তখনই ব্যবসায়ীদের তোপের মুখে পড়তে হচ্ছে ভোক্তা অধিকার দপ্তরের কর্মকর্তাদের। এই বিষয়টা সম্পর্কে কি বলতে চান? সেই কারণেই আজকে আমি নিজে এখানে এসে উপস্থিত হয়েছি। বিষয়টি যখন আমরা একটা পরিকল্পনার মধ্যে ছিলাম যে আমরা আসবো বাজার মনিটরিং, আমরা নিজেরাই যারা সংসদ সদস্য হয়েছি আমরা নিজেরাই এখানে আসবো, এর মধ্যেই ঘটনাটি ঘটে যায়। তো তখন থেকে আমরা আরও এই ব্যাপারে সচেতন হয়েছি এবং যারা ব্যবসায়ী সমিতি, আমাদের এখানে মহানগর বিএনপি নেতৃবৃন্দরা আছেন যারা এইখানকার ব্যবসায়ী সমিতির সাথে কানেক্টেড, তাদের মাধ্যমে আমরা বার্তা দিয়ে দিয়েছি ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা আমরা টলারেট করবো না। আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি, জনগণের কাজ করে দেবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।